সাকিব আল হাসান অনেকদিন পরে একটি ফেসবুক পোস্ট দিয়েছেন ক্রিকেট নিয়ে। সেটি মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে। আপনারা জানেন মাহমুদুল্লাহ রিয়াদ অবসর নিয়েছেন পুরো আন্তর্জাতিক ক্রিকেট থেকে। সেটি নিয়ে তার সতীর্থরা অনেকভাবে ফেসবুকে প্রতিক্রিয়া জানিয়েছেন। সাকিব বহুদিন পর একটা পোস্ট দিলেন ক্রিকেট নিয়ে। ইনফ্যাক্ট এই বছরে প্রথমবারের মতো তিনি একটা পোস্ট দিলেন ক্রিকেট নিয়ে। সেটা মাহমুদুল্লাহ রিয়াদের অবসরকে কেন্দ্র করে। মাহমুদুল্লাহ রিয়াদকে শ্রদ্ধা জানিয়ে একটি ছবি শেয়ার করেছেন এবং ছবিটা দেখে মনে হচ্ছে লাস্ট টি-20 ওয়ার্ল্ড কাপের ছবি। কোনো একটা পার্টনারশিপ হয়েছিল সেই ছবি রিয়াদের সঙ্গে। মাহমুদুল্লাহ রিয়াদকে আসলে অনেকেই শ্রদ্ধা জানিয়েছেন, সম্মান জানিয়েছেন, ভালোবাসা জানিয়েছেন তার বিদায়ে। বাংলাদেশ একজন আপাদমস্তক ভদ্রলোক, জেন্টলম্যান। ক্রিকেটের বাইরেও আমরা যাকে একটা জেন্টলম্যান হিসেবে দেখি। সেই মাহমুদুল্লাহ রিয়াদ তার 18 বছরের ইন্টারন্যাশনাল ক্রিকেটের জার্নিটা শেষ করলেন। রেকর্ড, পরিসংখ্যান, জয়, পরাজয় একটা খেলোয়াড়ের সঙ্গে ততপ্রতভাবে জড়িয়ে থাকে। মাহমুদুল্লাহ রিয়াদকে তবুও বাংলাদেশ ক্রিকেট তার যে কন্ট্রিবিউশন তার যে অবদান, সেটা অবশ্যই বাংলাদেশ ক্রিকেট সবসময় স্মরণ করবে। কিন্তু আমি যে কথাটা বলছিলাম যে সাকিব, আপনারা খেয়াল করবেন মুশফিকুর রহিমও কিন্তু কিছুদিন আগে ওয়ানডে থেকে অবসর নিয়েছেন, কিন্তু আমরা সাকিবের কাছ থেকে তখন কোনো পোস্ট দেখিনি। সাকিব আল হাসান, এটা আবার একটা যুক্তিও থাকতে পারে। এখন একটা ফরম্যাট খেলে যাচ্ছেন। তিনি টেস্ট ক্রিকেট এখনো ছাড়েননি। মানে ওভারঅল ইন্টারন্যাশনাল ক্রিকেট ছাড়েননি। হয়তো সাকিব আল হাসান হয়তো তখন কিছু একটা বলবেন বা লিখবেন হয়তো। কিন্তু তবুও মুশফিকের ওই ওয়ানডের অবসর কিন্তু সবাইকে স্পর্শ করছিল এবং সবাইকে বেশ আলোড়িত করেছিল এবং সাকিব সেখানে কিছু লেখেননি। তবে ইন্টারেস্টিং ব্যাপার, তামিম ইকবাল কিন্তু আবার ভিডিও মেসেজ দিয়েছিলেন। মানে তিনি এতটাই ইমোশনাল হয়েছিলেন। মুশফিকুর রহিম তার ফ্রেন্ড বা বন্ধু, দীর্ঘদিন একসঙ্গে খেলেছেন, সে এজ লেভেল ক্রিকেট থেকে খেলেছেন। তামিম ইকবাল আবার সেটাতে ভিডিও বার্তা দিয়ে মুশফিককে সম্মান জানিয়েছেন, শ্রদ্ধা। মাহমুদুল্লাহ রিয়াদের ক্ষেত্রে অবশ্য তামিম পোস্ট দিয়েছেন, বাট পোস্ট স্ট্যাটাসের মাধ্যমে শেষ করেছেন। কিন্তু সাকিব আল হাসান আবার দেখলাম এখানে নিজেই মাহমুদুল্লাহ রিয়াদের নিয়ে খুব মানে ইমোশনাল, বাংলা এবং ইংরেজি দুটিতে তিনি স্ট্যাটাস দিয়েছেন। এই যে স্ট্যাটাস দেয়া বা পোস্ট দেয়া, এটা আসলে কোনো ইস্যু না। আমি জাস্ট বলতে চাচ্ছি যে সাকিব আল হাসান অনেকদিন সাইলেন্ট ছিলেন ক্রিকেটটা নিয়ে। কিছুই তিনি কোথাও কোনো কিছু বলছিলেন না। কোথাও কোনো, আসলেই তার এখন যে অবস্থা, তিনি একটু চুপচাপ নীরবে কাজ করে যাওয়া, তার বোলিং অ্যাকশন নিয়ে হয়তো তিনি কাজ করছেন বা একটু ক্রিকেট থেকে বেশ দূরে আসছেন যেহেতু, কম কথা বলছেন। কোনো একটা তার কোথাও প্রেস কনফারেন্স বা কোনো মিডিয়ার সঙ্গে কথা বা আমরা তেমন কিছুই দেখছি না। এবার রিয়াদের অবসরকে সম্মান জানানো বা শ্রদ্ধা জানানো, এই যে সাকিবের অনেকদিন পর একটু তাকে আমরা ক্রিকেটিং একটা কিছুতে ইনভলভ বা কিছু একটা লিখতে দেখা, এটা আসলে একটু বিশেষ দৃষ্টি আকর্ষণ তো করবেই। একই সঙ্গে আমার বলতে ইচ্ছা করছে বা বলতে হয়, এই যে খেলোয়াড়দের একজন আরেকজনকে রিটায়ারমেন্টের সময় তাদেরকে রেসপেক্ট করা, শ্রদ্ধা, সম্মান জানানো, এটা যেমন রীতি, আবার শব্দ চয়নেও আমার মনে হয় ক্রিকেটারদের একটু সতর্ক থাকা উচিত। যেমন তাহিদ হৃদয়, তিনি একটি পোস্ট দিয়েছেন। সেই পোস্টটা নিয়ে অনেক মানে কথা হচ্ছে, বেশ সমালোচনা হচ্ছে। তিনি একটা শব্দ ব্যবহার করছেন, এটা আসলে খুবই দৃষ্টিকটু। জিনিসটা একজনের খুব স্পর্শকতার একটা বিষয়। আপনাকে সাইলেন্ট কিলার ডাকলেও আমাদের বন্ধু মহলে আপনার নাম ছিল পেইন কিলার। এই পেইন কিলার শব্দটা তাকে কেন বলতে হবে? আর তার বন্ধু মহলে মাহমুদুল্লাহর কি নামে পরিচিত ছিল, সেটা কি একটা সম্মান জানানোর ভাষা হতে পারে কোনো খেলোয়াড়কে? তার সিনিয়র সতীর্থ, তাদেরকে পথ দেখিয়েছেন যারা, তাদেরকে কি আপনি তার সবচেয়ে দুর্বল জায়গা যেটা নিয়ে সমালোচিত, গত 5 বছর তাকে দিয়ে যে শব্দটা নিয়ে বেশি ট্রল হয়, ব্যঙ্গ রসিকতা হয় মাহমুদুল্লাহকে নিয়ে, সেই শব্দটাই আপনাকে কেন বলতে হবে? তরুণ খেলোয়াড়, আপনি অনেকভাবে সম্মান জানাতে পারেন আপনার সিনিয়র টিমমেটকে। তার একটা ট্রল হওয়ার বিষয়টা নিয়ে আপনি সম্মান জানালেন। এটা নিয়ে আসলে একজন সিলেক্টরের সঙ্গে আমার কথা হচ্ছিল রাতে, যে এখনকার ইয়াং ক্রিকেটাররা কি মানে এইসব ভব্যতা বা এইসব ভাষা প্রকাশেও কি সচেতন নন? তিনিও খুব অবাক হলেন এবং বেশ বিব্রত হলেন যে আসলে আপনাকে ওয়াইজলি ওয়ার্ড চুজ করতে হবে। কাকে কিভাবে কোথায় বলতে হবে। আপনি সেঞ্চুরি করে 100 শব্দ 150 শব্দ একটা স্ট্যাটাস দেন, সেটাও নয় মানানসই। কিন্তু আপনি একজন সিনিয়র সতীর্থকে কিভাবে সম্মান জানাতে হবে সেটা তো আপনাকে বুঝতে হবে। মাহমুদুল্লাহ রিয়াদ অবসর ঘোষণার পোস্টে তিনি লিখেছেন যে সব শেষটা নিজের মন মতো হয় না, পারফেক্ট ওয়েতে হয় না। এই কথাটার মধ্যে কেন যেন মনে হলো একটা আফসোসের সুর বাজছে। 18 বছর কেরিয়ার, অনেক স্মরণীয় মুহূর্ত আমাদের মাহমুদুল্লাহ রিয়াদ আমাদেরকে উপহার দিয়েছেন বাংলাদেশ ক্রিকেটে। বিশেষ করে মাহমুদুল্লাহ রিয়াদের 2015 অ্যাডিলেডে ওয়ার্ল্ড কাপের সেই সেঞ্চুরিটা আজও ভোলা যাবে না, কখনোই ভোলা যাবে না যতদিন বাংলাদেশ ক্রিকেট থাকবে। 2015 ওয়ার্ল্ড কাপে ইংল্যান্ডকে সে হারানোর সেঞ্চুরিটা, ওই ম্যাচের ওই সেঞ্চুরিটা আমরা পরে বাংলাদেশ ইংল্যান্ডকে হারিয়ে দিল। 2000 ওই বিশ্বকাপে আরো একটা সেঞ্চুরি করেছিলেন নিউজিল্যান্ডের সঙ্গে, বাট নিউজিল্যান্ডের সঙ্গে 2017 চ্যাম্পিয়ন্স ট্রফি কার্ডিফে মাহমুদুল্লাহ রিয়াদের চরম বিপর্যয়, সাকিব আল হাসানের সঙ্গে একটা অনবদ্য জুটি গড়ে
বাংলাদেশকে শুধু টেনেই তোলেননি, ম্যাচটা জিতিয়ে সেমিফাইনালে তুলে নিয়েছিলেন। 2000 অ্যাডিলেডে যেমন বাংলাদেশকে কোয়ার্টার ফাইনালে যেতে হেল্প করেছিল মাহমুদুল্লাহ সেঞ্চুরিটা 2015 বিশ্বকাপে, 2017 চ্যাম্পিয়ন্স ট্রফিতে মাহমুদুল্লাহ সেঞ্চুরিটা, সাকিবের সেঞ্চুরিটা বাংলাদেশ দলকে সেমিফাইনালে যেতে হেল্প করেছিল। আমার আরেকটা স্মৃতি খুব মনে পড়ে, আমি মাঠেই ছিলাম, কলম্বোর সেই নিধাস ট্রফির প্রেস বক্সটার বসে দেখা শ্বাসরুদ্ধকর এক ম্যাচ, সবাই থ্রিলিং একটা অনুভূতি, শ্রীলঙ্কাকে হারাতে না পারলে ফাইনালে যাওয়া যাবে না। মাহমুদুল্লাহ রিয়াদ সেই সেই শ্বাসরুদ্ধকর মুহূর্ত, স্নায়ুক্ষয়ী মুহূর্তে 18 বলে 43 রান অপরাজিত একটা ইনিংস খেললেন। ও মাই গড, কি অসাধারণ একটা ইনিংস! শ্রীলঙ্কার সেই পুরো স্টেডিয়াম আমরা দেখছিলাম, খেত্তারামার সেই স্টেডিয়ামে দেখছিলাম পুরো পিন পতন নীরব হয়ে গেল। 25-30 হাজার দর্শক, শ্রীলঙ্কান দর্শক চুপ হয়ে গেল। এত অসাধারণ একটা ইনিংস খেললো মাহমুদুল্লাহ রিয়াদ কলম্বোতে। খেলার পর তিনি একটা বিশাল একটা হাই জাম্পের মতো একটা লাফ দিয়েছিলেন, উদযাপনের লাফ। পেছনে ওই ম্যাচের, ওই সিরিজের যে একটা স্পন্সর ছিল হিরো, মানে ভারতীয় যে মোটরসাইকেল ব্র্যান্ড হিরো, হিরোটা লেখা ছিল ব্যাকগ্রাউন্ডে, মাহমুদুল্লাহ রিয়াদ সাইড স্ক্রিনে লেখা হিরো, এবং মাহমুদুল্লাহ রিয়াদ জাম্প করেছেন, ব্যাকগ্রাউন্ডে হিরো লেখা। আসলেই সেদিন মাহমুদুল্লাহ রিয়াদ হিরো। মাহমুদুল্লাহ রিয়াদ এরকম নায়কোচিত আরো অনেক ইনিংসে খেলেছেন, কিন্তু আজ রিটায়ারমেন্টের সময় তার কেন আফসোস? আফসোস একটাই, মাঠ থেকে বিদায় বলতে চায় সব খেলোয়াড়ই, হাসি মুখে বিদায় বলতে চায় সব খেলোয়াড়ই। রাজসিকভাবে একটা বিদায় নেওয়ার যে কালচার, এটা বাংলাদেশ ক্রিকেটে সেভাবে তৈরি হয় নাই কখনোই। হাবিবুল বাশার সুমনও মাঠ থেকে অবসর নিতে পারেননি, বাংলাদেশের প্রথম সফল অধিনায়ক। বাংলাদেশ ক্রিকেটকে যারা অন্যভাবে ব্র্যান্ডিং করেছেন ওয়ার্ল্ড ক্রিকেটে, সাকিব বলেন, মাশরাফি বলেন, তামিম বলেন, মুশফিক বলেন, মাহমুদুল্লাহ, এরা বেশিরভাগই কি কেউই তো মাঠ থেকে নিজের চাওয়া মতো বিদায় নিতে পারেননি। হাসি মুখে একটা বড় রাজস্বিক সংবর্ধনা দিবে, হাজার হাজার মানুষ আসবে, দর্শকেরা আসবে, ক্রিকেট বোর্ড অনেক বড় অ্যারেঞ্জ করবে, সাংবাদিকরা নানা ধরনের লেখনীতে বা নানা ধরনের কন্টেন্ট ক্রিয়েটিংয়ে তাদেরকে শ্রদ্ধা জানাবেন। আসলে সবকিছু মিলিয়ে কেন যেন বাংলাদেশের যত বড় খেলোয়াড়ই হোক তার কপালে ভালো বিদায় জোটে না। এই কারণে হয়তো মাহমুদুল্লাহ এত আফসোস নিয়ে বলেন যে মন মতো চাইলেও মন মতো শেষ হয় না, তবুও হ্যাঁ বলতে হয় জীবনকে এগিয়ে নিতে। মাহমুদুল্লাহ সেই হ্যাঁ বলার সময় হয়েছে এবং তিনি অবসর জানিয়ে দিয়েছেন। মাহমুদুল্লাহ রিয়াদের অবদান বাংলাদেশ ক্রিকেট সবসময় স্মরণ করবে।